গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আমি আবার অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সেদিনকে ছিল আমার একটা মডেল শ্যুট, তো আমি সেখানেই যাচ্ছিলাম। সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ শ্যুটটা অনেক সকাল সকাল ছিল, তো তাই আমি সকাল সকালই চলে যাই। তারপর আমি সেখানে পৌঁছে যাই, আমাকে বাবাই সেখানে রেখেও বেরিয়ে যায় বাড়ির দিকে। আর আমি ভিতরে চলে গিয়েছিলাম। ভিতরে এখনও পর্যন্ত কেউ আসেনি, আমাকে একটু সকাল সকাল যেতে বলেছিল, কেন অনেক কিছু করার থাকে তো তাই। তারপর আমি বসে পড়ি, আর ম্যাম ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। তারপরে চালু হবে আমার হেয়ার ক্রিম্পিং, আর এক এক করে সকলে আসতে চালু করে। তারপরে আমরা দেখো হেয়ার ক্রিম্পিং ডান। হেয়ার ক্রিম্পিং করার পর না মুখটা একটু চেঞ্জ হয়ে যায়, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপর আমরা চলে গেছিলাম র্যাপিং করতে, আর ধীরে ধীরে সবাই আসতে চালু করে। আর আমরা সকলে মিলে সত্যি বলি খুব আনন্দ করে মজা করে এই কাজটা করেছিলাম। সবাই মিলে আড্ডাও মারছিলাম, ভালো লাগছিলো খুব সকলে মিলে। তারপরে দেখো আমার শাড়ি র্যাপিং ডান। আর র্যাপিং করতে এতটা টাইম লেগেছিলো, আর খুব প্রবলেম হচ্ছিলো শাড়িটা র্যাপিং করতে, কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সবাই মিলে কাজটা করেছি। তারপরে হচ্ছে আমরা বসে পড়ি। এখন চালু হবে আমার বেস মেকআপ। দেখো বেস মেকআপ চালু হয়ে গেছে। আর সত্যি সেদিনকার না আমার শরীরটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড সর্দি ছিল। আর তাও দেখো ম্যাম অনেক ভালো মতো আমার শরীর খারাপ সত্ত্বেও এত সুন্দর করে মেকআপটা করছিলো। মেকআপটা করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, তাও অনেক ভালো করেই করছিল। তোমরা যারা যারা জানো না এই পার্লারটা কোথায় আছে না আছে, আমি সমস্ত তোমাদেরকে এই পার্লারের ডিটেলসটা দিয়ে দেবো। সত্যি বলি ম্যাম প্রচণ্ড ভালো। আর তোমাদের কোনো স্পেশাল ডেতে যদি সাজতে চাও তাহলে অবশ্যই এখানে যেতে পারো, ঠিক আছে? আর যারা যারা কোনো কোর্সও করতে চাও সেটাও তোমরা চাইলে এখান থেকে করতে পারো, কেন ম্যাম অনেক যত্ন সহকারে সব কিছু হাতে ধরে বোঝায়। তো তোমরা চাইলে কোর্স করতে পারো এখানে। তোমরা চাইলে হচ্ছে সেলফ মেকআপ করতে পারো, তারপরে আরও অনেক কিছু অনেক রকমের কোর্স আছে, সেই সমস্ত কিছু তোমরা করতে পারো। তার সাথে সাথে এখানে বিউটিশিয়ানেরও কোর্স আছে, সেটাও করতে পারো। ব্রাইডালেরও কোর্স আছে, করতে পারো। আর না চাইলে তোমরা এখানে নিজেদের সার্ভিস নিতেও যেতে পারো, এখানে সমস্ত কিছু সার্ভিস পেতে পারো তোমরা। তো সেই সমস্ত সার্ভিস নিতে চাইলেও তোমরা সেখানে যেতে পারো। আর এখানে আরেকটা জিনিসও হয়, এখানে অনেক মেকআপ প্রোডাক্টও সেল করা হয়, তো তোমরা চাইলে এখান থেকে মেকআপ প্রোডাক্টও কিনতে পারো। আমি নিজে গিয়েছি বা চিনি বলে বলছি না, সত্যি কথা ম্যাম এত ভালো। আর তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি যেতে চাও এখানে, আমি লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও লোকেশন, তাহলে আমি লোকেশনটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার এখানে মেকআপ অলরেডি অনেকটাই হয়ে গিয়েছিল। বেস মেকআপের পরে চালু হয়ে গেছিলো আই মেকআপ। আই মেকআপ কমপ্লিট করার পরে হচ্ছে সমস্ত জুয়েলারি পরিয়ে দেওয়া হচ্ছিলো। আর দেখো মেকআপটা সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু লিপস্টিক ছাড়া একটু আনকমপ্লিট লাগছিলো। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা সকলে মিলে চলে গেছিলাম খেতে। তারপর এখানে আমরা হেয়ারটাকে করে নিচ্ছিলো। হেয়ারটা কমপ্লিট করার পর তারপর আমরা চলে গেছিলাম শ্যুটে। এখানে কিছু ফটোশ্যুট চলছিলো, আরও কিছু অন্যান্য ভিডিও শ্যুটও চলছিলো। তারপরে আমরা নিজেদের মতো কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আমি তো তোমরা জানোই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে হচ্ছে রিলস বানাই, তো সেই সমস্ত কিছুই শ্যুট করেছিলাম। তারপরে আমরা সমস্ত শ্যুট করে বাড়ির দিকে বেরিয়ে গিয়েছিলাম। আর যেতে যেতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কেন আমি অনেক সকালে গেছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হই। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি আজকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে।